না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশি চলচ্চিত্রের খ্যাতিমান ও প্রবীণ অভিনেতা প্রবীর মিত্র। রবিবার রাত সোয়া 10টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। রাত 10:30টার দিকে ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে এই দুঃসংবাদ শেয়ার করেছেন খল অভিনেতা মিশা সওদাগর। তিনি লিখেছেন, প্রবীর মিত্র দাদা আর নেই। কিছুক্ষণ আগে উনি ইন্তেকাল করেছেন। স্রষ্টা তাকে ক্ষমা করুক। জানা গেছে, দীর্ঘদিন ধরে শরীরে অক্সিজেন স্বল্পতাসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন প্রবীর মিত্র দীর্ঘদিন ধরে। শারীরিক অবস্থার অবনতি হলে গত 22শে ডিসেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মারা গেলেন 2 সপ্তাহের মাথায়। বিস্তারিত দেখুন ভিডিওতে। ঢাকাই সিনেমার রঙিন নবাব বন্দী হলেন সাদা কালো ফ্রেমে। রূপালী রিলে তিনি যে আর কখনোই ফিরবেন না নতুন কোনো গল্পে। ফুসফুসে সংক্রমণ সহ তিনি শেষ সময়টায় ভুগেছিলেন বার্ধক্যজনিত নানা অসুখে। বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তে। 1971 সালে তিনি প্রথম হাজির হন সিলভার স্ক্রিনে। এরপর কখনো নায়ক, কখনো খলনায়ক, কখনো বাবা, কখনো ভাই হয়ে ভিন্নর বেদনা ছাপিয়ে পরিবার, সহকর্মী সবারই চাওয়া ওপারে ভালো থাকুক প্রিয় অভিনেতা। 4 দশকের ক্যারিয়ারে উপহার দিয়ে গেছেন প্রায় 500 সিনেমা। রঙিন নবাব সিরাজউদ্দৌলা হয়ে যেমন লিখেছেন ইতিহাস, তেমনি তিতাস একটি নদীর নাম রাজলক্ষ্মী। 84 বছর বয়সে জীবনের ইতি টেনেছেন চলচ্চিত্র অভিনেতা প্রবীর মিত্র। কিংবদন্তি এই শিল্পীর প্রস্থানে শোকের ছায়া নেমেছে দেশের সংস্কৃতি অঙ্গনে। জন্মেছিলেন 1943 সালের 19 আগস্ট চাঁদপুরে, তবে বেড়ে ওঠা পুরাতন ঢাকায়। ধীরে ধীরে অভিনয় শৈলীতে তিনি জায়গা করে নিয়েছেন চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ সব চরিত্রে। শ্রীকান্ত জন্ম থেকে জলছির মতো সিনেমা উপহার দিয়ে ক্যারিয়ারে অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননাও।